উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা রেলে কাটা পড়ে মৃত্যু। মুর্শিদাবাদের সালার স্টেশনের কাছে ঘটনা এটি। সাবিত্রী রাজবংশী, তার বাড়ি হচ্ছে টিয়া গ্রামে, তার বাপের বাড়ি, কিন্তু তার বিয়ে হয়েছিল কান্দি থানার লাহারপাড়া গ্রামে। তার দুই ছেলে, তার মধ্যে এক ছেলে আজ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আজকেই তার পরীক্ষা শুরুও হয়েছে, কিন্তু আজকে বেলা 1টার সময় সালার স্টেশনের কাছে তার কাটা দেহ উদ্ধার হয়। জিআরপি কাটোয়ায় দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং আমরা আছি তার বাড়িতে। দেখতে পাচ্ছেন এই তার বাড়ি, সাবিত্রী রাজবংশী, এবং তার ছেলেও এখানে আছে, এক ছেলে, এবং এক ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার বাবা এখন তার গ্রামের বাড়িতে আছে, অর্থাৎ লাহারপাড়ায়। আসুন ওই সাবিত্রীর দাদা, তার ছেলে এবং সাবিত্রীর মা তারা কি বলছে আসুন আমরা শুনি। কান্দি গেলাম, ওই তথ্য অফিসে গেলাম, যে ফর্ম নিয়ে বাড়ি আসবো, যে আমাকে ফোন করলো দাদা। তাহলে হ্যাঁ গো, দিয়ে কোথায় আছো? তাহলে ধরুন কান্দিতে আসি গো, ওই ফর্ম নিতে এসেছি, লোকশিল্পীর সব ফর্ম। ওই দিলে আমি ফর্ম নিয়ে বাড়ি এলাম। দিয়ে তুমি কথা কীরকম লাগছে গো, তাই বললাম। দিয়ে ও বললো যে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। দিয়ে আমি বললাম তাহলে ডাক্তার কাছে যাচ্ছি, ডাক্তার ওষুধ নিয়ে এসো বললে বাস এলো, আরও 2-3 জন ছিল সব গ্রামে। তো ওনাদের সঙ্গে আমরা একসঙ্গেই চেপে চলে এলাম। দিয়ে তারপরে ভাগ্নেটা ফোন করলো যে মা গিয়েছে। তখন তা তো আমি বলতে পারবো না, তোমার মা রাগ করে এসছে নাকি? তো না, তা তো আমি জানি না। দিলে দেখো তাহলে ওই কটা আছে নাকি। দিয়ে বাস থেকে সালার থেকে নামলাম, নেমে আমি এই মাথায় প্ল্যাটফর্ম ওই দিকে নেমেছি, নেমে এইদিকে আসছি। তারপরে তখন 2-3টে মেয়েতে এই কথা থেকে করে গেল, প্ল্যাটফর্ম উঠলো, যে বলতে বলতে যাইছে। তখন আমার মনে সন্দেহ লাগলো। সন্দেহ লাগার পরে তখন আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে কীভাবে যে এসেছি, তখন আমার সেই গোবিন্দর থাকছে চলে। আমি মাঝে মাঝে কি বলতো কোনো সময় না ট্রেনে গলা দেবো, এই দেবো? না না না, তা বলতো না। কেন আজকে হঠাৎ? তা কি করে বলবো আমি? কি মনে হচ্ছে আপনার? আপনি তো মা, মা সব কিছুই বুঝতে পারে। আপনার কিছু মনে হচ্ছে? না, কিছুই মনে হচ্ছে না। না, আমার মেয়ে যে কেনে দিল সেটা আমি বলতে পারবো না। জামাই ভালো। না না না, আমি বলবো। আপনার নাম কি? আমার নাম জাগ্য রাজবংশী। শেষ কথা কখন হয়েছিল আপনার মেয়ের সঙ্গে? শেষ কথা আজ কদিন কথাই তো হয়নি। ফোন টোন করি না তো, ও করে না, মেয়েও করে না, মো করিনি। হ্যাঁ, আপনি কিভাবে জানতে পারলেন যে আমার মেয়ে? ওই যে আমার বড় ছেলে কান্ধি গেছিল, কান্ধি থেকে ফোন করেছে মেয়ে, যে দাদা কোথায় আছো? তখন আমার বড় ছেলে বলেছে যে আমি কান্ধিতে আছি। তাহলে বাড়িতে সব ভালো আছে? তাহলে হ্যাঁ। তা তোমরা ভালো আছো? ভাই দাদা শুধু আছে? তাহলে হ্যাঁ ভালো আছে। দিয়ে ও কান্ধি থেকে বাড়ি আসছে আমার বড় ছেলে, আর ওই এই ছেলে ফোন করেছে আমার বড় ছেলেকে, দিয়ে বলেছে যে মামা, মা বোধহয় রাগ করে গেল নাকি গো, এইখানে তো নাই ডাক্তারের ঘরে, তা দেখিয়ে দেন, তাই বলেছে। বলিয়ে পরে ও বাড়িতেই আছে, মাঠে গেছে বা। আর আমার বড় ছেলে বাড়ি আসছিল, আসতে আসতে সালারে সব মেলালো কথা কহেছে, বলছে যে এখন একটা মেয়ে কাটা গেছে। আর এই ভাগ্নির কথা শুনেছে যে আমার মা রাগ করে গেছে। তাকে তো আমার বড় ছেলে বলেছে তাহলে তো মেয়েটা কাটা গেছে। তা কইছে দেখি আসি কি, বলে দেখতে যাচ্ছে তো আমারে। তা কি করে বলবো বাবা? আমরা তো মাঠে গিয়েছিলাম, বাবা কাজে গিয়েছিল, ভাই পরীক্ষা দিতে গিয়েছে। দিয়ে মা বললো যে আমি হসপিটাল যাবো, তাই হলো শরীর খারাপ। দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে। দিয়ে আমরা খবর পাই 1টার দিকে। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? বাড়ি থেকে 10টা 20। তোমরা কখন খবর পেলে? আমরা খবর পেলাম 1টার দিকে। কোন জায়গায় ঘটনাটা ঘটে? এটা সালারে। হঠাৎ করে তোমার মা এদিকে কি করতে এসেছিলেন বা কেন বা আত্মহত্যা করলেন সেটা কেউ বলতে পারছে না। বাবার সঙ্গে কি রাতে কোনো রাতে জোর ঝামেলা? না, সেরকম কিছু হয়নি। বাবার সঙ্গে সম্পর্ক কেমন? সেরকমই ছিল। তোমরা কয় ভাই বোন? 2 ভাই। দাদা কিসের পরীক্ষা দিচ্ছে? ভাই ওটা ভাই উচ্চ মাধ্যমিক। আর তুমি কি করো? আমি পড়ালেখা ছেড়ে দিয়ে কাজ করি এখন। দিয়ে এখন কোথা থেকে এলে তোমরা?
আমরা লাহারপাড়া থেকে এলাম। পশ্চিমাটা কাটোয়াদা করবে। তোমার মার নাম কি? সাবিত্রী রাজবংশী। সমীরণ রাজবংশী। পলাশ রাজবংশী। কোথায় বিয়ে হয়েছে তোমার? লাহারপাড়া। এখানে থাকতো না ওইখানে থাকতো? ওখানেই থাকতো। কি কারণে সে যে আত্মহত্যা করলো সেটাই এখন প্রশ্ন। তার কারণ তার স্বামীর সঙ্গে কোনো রকম যে অন্য কোনো কথা হয়েছিল কি কোনো রকম মনোমালিন্য হয়েছে বা ঝগড়া হয়েছিল সেটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। তার বাড়ির লোকের কাছে কথা শুনে ময়না তদন্তে উঠে আসবে যে কিভাবে তার মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের টিয়া থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।